হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা ইন্টারডে ট্রেডিং করার জন্য স্ক্রিনার খুঁজছেন ও বিভিন্ন রকমের স্ক্রিনার ব্যবহার করে ইন্টারডে ট্রেডিং স্টক খুঁজছেন বা পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের এই ভিডিওটাতে আমি 4 থেকে 5টা স্টক আপনাদের সামনে নাম বলবো, যে সকল স্টকের মধ্যে আপনারা অনায়াসে ইন্টারডে ট্রেডিং করে একটা নিয়মিত প্রফিট জেনারেট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা জানেন যে শেয়ার মার্কেটে অপশন ট্রেডিং বলে একটা ট্রেডিং আছে, যে ট্রেডিংটা খুব প্রচলিত। প্রত্যেকটা ট্রেডার কিন্তু অপশন ট্রেডিংয়ের মধ্যে ট্রেড করতে যায়। বেসিক নলেজ থাক বা না থাক, কোনো ট্রেডিং সম্পর্কে জ্ঞান থাক বা না থাক, সরাসরি অপশন ট্রেডিং করতে গিয়ে লস করে ফেলে। তো আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের ডিসাইডটা একেবারে চেঞ্জ করতে হবে যে ইন্টারডে ট্রেডিং করতে হবে কোনো স্টকের উপরে অপশনের মতো কাজ করবে, এবং সেই সকল স্টক যেভাবে কাজ করে অপশন কিন্তু সেইভাবেই কাজ করবে। তো আজকে যে 5টা স্টকের নাম আমি আপনাদের সামনে বলবো, সেই স্টকগুলি হচ্ছে নিফটি 50 থেকে টপ 5টি স্টক, যে স্টকের মধ্যে ট্রেডিং করতে গেলে প্রত্যেক দিন ট্রেড পাওয়া যেতে পারে, এমনকি সেই স্টকের মধ্যে থেকে একটা প্রফিট জেনারেট করা যেতে পারে নিয়মিত। তো অপশন ট্রেডিং হচ্ছে খুব রিস্কি। সেই অপশন ট্রেডিংয়ে না গিয়ে অপশন ট্রেডিংয়ে যে সকল নিফটি 50-র মধ্যে টপ স্টকগুলি রয়েছে, সেই স্টকের মধ্যে 5টা স্টকের কথা বলছি, এবং ওই স্টকগুলিকে আপনাদের অ্যানালাইসিস করতে হবে এবং সেই স্টকের মধ্যেই প্রত্যেক দিন ট্রেড খোঁজার চেষ্টা করতে হবে। একটা কথা জেনে নিন যে মার্কেটের মধ্যে যদি আপনারা টিকে থাকতে চান ও শেয়ার মার্কেট থেকে একটা প্রফিট জেনারেট করতে চান ইন্টারডে ট্রেডিং করার জন্য, তাহলে কোনোভাবে কোনো দিকে না পা বাড়িয়ে বা কোনো বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি না দেখে, বিভিন্ন রকমের স্ক্রিনার ব্যবহার না করে নির্দিষ্ট কোনো 4টা বা 5টা স্টক আপনার পছন্দ মতো নিয়ে নিন, এবং সেই স্টকগুলিকে প্রত্যেক দিন অ্যানালাইসিস করুন যে প্রত্যেক দিন সেই স্টকগুলি কীরকম মুভমেন্ট দিচ্ছে, অর্থাৎ কতটা উপরে যাচ্ছে এবং কতটা নিচে আসছে। তো আমি আজকে আপনাদের সামনে 5টি স্টকের কথা বলছি, যে স্টকগুলি প্রত্যেক দিন 2%, 1%, 1.5% ও 0.5% কিন্তু মার্কেট ওঠানামা করতেই থাকে। তো স্টকগুলির মধ্যে প্রথম যে স্টকটি হচ্ছে সেটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে নিফটি 50-র মধ্যে থেকে টপ একটি কোম্পানি, যে কোম্পানিটি দিয়ে নিফটি 50 কিন্তু খুব সুন্দরভাবে ট্রেন্ডিং থাকে। অর্থাৎ যদি এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ স্টকটি ট্রেন্ডিং থাকে অর্থাৎ উপরে যায়, সেক্ষেত্রে নিফটিও কিন্তু উপরে যাওয়ার চান্স করে। তো একটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, দ্বিতীয় হচ্ছে ইনফোসিস, যেটা আপনারা খুব সুন্দরভাবে ট্রেড করতে পারেন। এই ইনফোসিস হচ্ছে 2 নম্বরে, এবং 3 নম্বরে হচ্ছে টাটা মোটরস। অবশ্যই আপনারা টাটা মোটরস কোম্পানির নাম শুনেছেন। টাটা মোটর হচ্ছে বিখ্যাত একটি কোম্পানি, এই টাটা মোটরস 3 নম্বরে টাটা মোটরস। এবং 4 নম্বরে হচ্ছে এশিয়ান পেন্ট। এশিয়ান পেন্টের কিন্তু প্রত্যেকটা জায়গাতে মানে ভালো ভালো কাজ হয়ে থাকে। পেন্ট সবাই করে এবং পেন্টের উপরে কিন্তু দাম ওঠানামা করতেই থাকে। তাহলে এই এশিয়ান পেন্ট হচ্ছে 4 নম্বর কোম্পানি, যে কোম্পানিটি নিয়ে আমরা প্রত্যেক দিন ইন্টারডে ট্রেডিংয়ের কথা ভাবতে পারি। এবং 5 নম্বরে যে কোম্পানিটি হচ্ছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। মার্কেটের মধ্যে আপনারা দেখতে পাবেন যে অপশন ট্রেডিং যেদিন ট্রেন্ড থাকে মার্কেট, অর্থাৎ আপ ট্রেন্ডে থাকে ব্যাঙ্ক নিফটি, সেক্ষেত্রে এই ব্যাঙ্ক নিফটি যখন আপ ট্রেন্ডে থাকে তখন কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কটা উপরে উঠে। তো এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে কিন্তু ব্যাঙ্ক নিফটি চলে থাকে, কারণ ব্যাঙ্ক সেক্টরের মধ্যে, ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক হচ্ছে সবচেয়ে বড় ব্যাঙ্ক, এবং এই ব্যাঙ্কের দ্বারাই কিন্তু বিভিন্ন রকমের ট্রেড করা যেতে পারে, ফিউচার, অপশন, এমনকি তার স্টক বাই করতে সেল করতে পারেন, এভাবে ট্রেডিং করতে পারেন। তো আজকে আপনাদের সামনে আমি 5টা স্টক বললাম, এই 5খানা স্টককে আপনারা প্রত্যেক দিন অ্যানালাইসিস করবেন, অর্থাৎ আপনারা ওয়াচ লিস্টে রাখবেন, এবং প্রত্যেক দিন এই 5টা স্টককে দেখবেন যে প্রত্যেক দিন এই স্টকগুলি কী করছেন। কী করবেন? 7 থেকে 15 দিন আপনারা এই 5টা স্টককে শুধুমাত্র দেখবেন এবং অ্যানালাইসিস করবেন যে মার্কেট প্রত্যেক দিন কতটা মুভমেন্ট দিচ্ছে, অর্থাৎ কত টাকা উপরে যাচ্ছে, কত টাকা নিচে আসছে, সেটা অভিজ্ঞতা করতে হবে বা সেটা দেখতে হবে যে এই 5টা স্টকের মধ্যে থেকেই আপনাকে ট্রেড বের করতে হবে। কীভাবে বের করবেন আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এমনকি আপনাদের দেখাবো যে এই যে
স্টকগুলি এগুলিকে কীভাবে ইন্টারডে ট্রেডিং করার জন্য অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিসের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, অ্যানালাইসিস করা খুব সহজ। হাই লো মার্ক করবেন, অর্থাৎ ডে ক্যান্ডেলের হাই লো মার্ক করবেন এবং তার মধ্যেই যা কিছু হওয়ার হবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। আজকে শুধু আপনাদের সামনে আমি আলোচনা করছি যে কোন স্টকগুলিতে ট্রেডিং করতে গেলে, অর্থাৎ ইন্টারডে ট্রেডিং করতে গেলে আপনাদের ট্রেডিং যাত্রাটা সফল হবে। কারণ বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনার নিয়ে সার্চ করে টপ গেনার টপ লুজার এসব স্টক বের করে তাতে ট্রেড করা কিন্তু সম্ভব হবে না বিগিনারদের জন্য। যারা একটু ট্যালেন্টেড হয়ে গেছে, যারা ইন্টারডে ট্রেডিং সম্পর্কে বিশেষভাবে জ্ঞান আছে, যারা অপশন ট্রেডিংয়ে ফুল ট্রেডার হয়ে আছে, তারা স্ক্রিনারের মধ্যে গিয়ে টপ ট্রেডিং স্টক খুঁজবে। কারণ তাদের প্রত্যেক দিন 4%, 5%, 8% দরকার আছে। কিন্তু বিগিনারদের ক্ষেত্রে 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট, অর্থাৎ 1% থেকে 2% হতে গেলেই যথেষ্ট। তো সেই রকম স্টকের উপর ট্রেডিং করতে গেলে আপনারা কিন্তু অনায়াসে ইন্টারডে ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। আর যদি স্ক্যানের মাধ্যমে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সময় অনেকটাই ব্যয় হবে এবং শেষ পর্যন্ত আপনাকে এই জায়গাতেই আসতে হবে। তো মনে রাখবেন, যদি ইন্টারডে ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই এই 5খানা স্টককে প্রত্যেক দিন অ্যানালাইসিস করবেন এবং অ্যানালাইসিস করার পরে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনি যে অ্যানালাইসিস করেছিলেন সেটা কিভাবে কাজ করেছে। অবশ্যই আমি পরের ভিডিওতে অ্যানালাইসিস সম্পর্কে ভিডিও আপলোড করব, সেটা দেখে নেবেন। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পেলেন বা জানতে পারলেন যে কিভাবে ইন্টারডে ট্রেডিং স্টক সিলেকশন করা যেতে পারে। তো আজকের মতো ভিডিও এখানেই ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।